সবকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। আম খাচ্ছি। একবার জাস্ট ইমাজিন করে দেখো, এই পাঞ্জাবিটা পরবে, এই ধুতিটা পরবে, তার সাথে এই টোপরটা মাথায় দেবে। আগে আমাকে আদর করে, যখন ছেলেকে আদর করো। সকালে জল খাবারের জন্য বাসি রুটি ছিল, আমি মাকে বললাম যে ভাইরা অনেকদিন পরে আসছে, ওই বাসি রুটি খাবে এসে জল খাবার, তো সেই জন্য মা বলে একটুখানি গোলা রুটি ভেজে নেই। তাই জল খাবারের জন্য এমনি রুটি আছে, যারা রুটি খাবে রুটি, আর গোলা রুটিও হচ্ছে, যারা গোলা রুটি খাবে তারা গোলা রুটি খাবে। অস্থির, কোনো সময় স্থির নাই। হ্যাঁ, এটা নতুন শিখেছে, বুকে উঠবে দিয়ে বডি ছেড়ে দেবে এরকম করে, নতুন জিনিস। আর বাচ্চারা কোনো জিনিস যদি নতুন শেখে সেটাকেই বারবার করে, ওটাকে শিখেছে নতুন, ওটাই সবার কাছে গিয়ে ওটাই করবে। আজকে অতিরিক্তই গরম পড়ছে, মানে চিটপিটে টাইপের গরম। আমি অন্যদিনকে এতটা ঘামি না, কিন্তু আজকে গোলা রুটি করতে গিয়ে একদম পুরো ভিজে স্নান করে গেছি। আমি দেখছি মানে জামাটা না পাল্টিয়ে এলেই না, কারণ ওই ঘাম বসে বসে আমার মেনলি ঠান্ডাটা লাগে। কোনো বছর আমার শীতের সময়তে শরীর খারাপ হয় না, প্রত্যেক বছর আমার গরমের সময়তে একবার দুবার করে জ্বর আসে, এই ঘাম বসে বসে জ্বরগুলো আসে। এই যে এই হলো আজকে আমার সকালকার খাবার, একটা রুটি নিয়েছি, একটা গোলা রুটি নিয়েছি, আর তার সাথে আম। কে আসে দেখ, কাম্মা এসছে। হ্যাঁ, চিনতেই পারবে না যে তখন কয়টুকুনি ছিল যখন তোরা গিয়েছিস। ওই তো কাকাই ওই দেখছি এতদিন ফোনে দেখি, যখন সামনাসামনি। এই যে মাতা রানী রান্না করছে, মাতা রানী আজকে কি মেনু আছে, হালকা ফুলকার উপরে একদম সিম্পল রান্না আজকে, যেহেতু গরম পড়ছে বিশাল, তাই বেশি হিজিবিজি না। আম খাচ্ছে, খেতে লেগেছে। ও বড়দের খাবার খাবে। অমিতা আবার এই খটখটে রোদে এখন মাল আনতে গেল, এখন বাজে দুপুর 2টো। কিরকম রোদ্দ বুঝতে পারছো বাইরে, এখন মাল আনতে গেল, ফিরতে সন্ধ্যা হবে। আর আমার কথা ছিল যে বিকেলে বেরিয়ে যাব, তো যেহেতু অমিতের ফিরতে সন্ধ্যা হবে, আর আজকে যেহেতু শুক্রবার অমিতের মার্কেট টার্কেট নেই, তো মা বললো একটু লেট করে যেতে, সন্ধ্যার দিকে যেতে, অমিত গিয়ে দিয়ে আসবে। ভাইদের তো এখন পাঞ্জাবে পোস্টিং আছে, তো ওখান থেকে আমার জন্য এই চুড়িদারের পিসটা নিয়ে এসছে, আর ব্রতর জন্য এই দুটো জামা নিয়ে এসছে। এই জামাটা ঠিকঠাক হবে, আর ওটা একটু বড় নিয়ে এসছে, ওটা কদিন পরে হবে। সব কটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। যেদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আজকে মেনুতে কি কি আছে একবার দেখাই। এটা হচ্ছে আলু চিপস, তারপরে এখানে আছে কাঁকরোল ভাজা, মানে কাঁকরোল আর ক্যাপসিকাম একসাথে ভাজা, হলো 5 তরকারি, এটা হলো ডাল, এটা হলো ডিম ভাজা। আজকে ভাইরা আসবে বলে মাছ বা মাংস কিছু একটা হবে করছিল, বাট এত গরম পড়েছে, কালকে ভাই শরীরটা এখন খারাপ ছিল, এই জন্য হালকা ফুলকার উপরে হলো আজকে দুপুরের খাবারটা। তুমি যে মোর সাথে ঘুরে আসছো, যাও টাটা টাটা। এখন টাটা দেওয়া শিখলো না। এখন বাজে বিকেল 4টে, আর খাওয়া দাওয়া করে এসেই আমি সেলাই করতে বসে গেছিলাম, কারণ ব্রতর দাদু ভাতের পরের জন্য আমি যে দুটো শাড়ি চুজ করেছি, ওই শাড়ি দুটোরই সেটের ব্লাউজ আর কি। যখনই আমি টেলারকে দিয়ে ব্লাউজ মানে একটুখানি ঢিলা বানাই, কারণ আমার টাইট ফিটিংস জামা কাপড় আমি পরতে পারি না, খুব আদো করে, তো একটুখানি ঢিলা করে বানাতে বলি, তারপর আমি আমার সুবিধা মতো একটুখানি সেলাই করে নিই। তো ওই রকমই কিছুদিন আগেই দিল ব্লাউজ দুটো, সেলাই করা হয়নি। দেখছি পরশু দিনকে দাদু ভাত, তো এরপর আমি টাইমও পাবো না, তো এখনই বসে আমি সেলাইটা করে নিই। তো ওইদিকে ব্রতকে ভাই ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি ততক্ষণ বসে এই ব্লাউজ দুটো সেলাই করে নিলাম। এদিকেও নিই নাই, আগে মুখে ঢুকিয়ে দিই, তারপর গরুর মতো পরে জাবর কাটবো। এখন মোটামুটি 8:30 বাজে চলছে, আর এতক্ষণ আমরা ওই বাড়িতে যাচ্ছি। অমিত মাল নিয়ে এসেছে, ওই 8:45 দিকে হবে। ও মালটা নামালো, তারপর আমিও রেডি হলাম, এবার বেরোচ্ছি। যাত্রী আসো, মেলা রেস্ট নিয়েছো, ছিটকিনে লাগিয়ে দেবো, নাহলে বিড়াল ঢুকবে, ঠিক আছে? ঠামিকে একটা বল, ঠামি আসছি, সকাল চল যাবো, ঠামি আসছি, সকাল চল যাবো সবাই। এবার ঝুঁক দিয়েছে গো, এবার ঝুঁক দিয়েছে। থামি
থামি থামি থামি আমাকে ডাটা দে। ও ভেবে পাচ্ছে না কোন দিকে তাকাবে, কাকে ডাটা দেবে। এরকম করে তোকে খাওয়াইতাম। হ্যাঁ, তুই তখন ছোট্ট একবারে এর সমানই, এরকম করে ফেলে দেয় ওইখানে। তা তুই এইরকম ভাবে যেরকম ভাবে পড়ে আছে এইরকম ভাবেই তুই পড়ে থাকতিস। আগে আমাকে আদর করে, যখন ছেলেকে আদর করো মাতিকে। আমি চলে এলাম, ব্রত আর এলো না। ব্রত জেঠুর দোকানে আছে, ওখান থেকে বাবা কাকু জেঠু সবাই আছে, সবারই আদর খাচ্ছে ও। আর আমি চলে এলাম, বাবা দেখে যারা সত্যি বলছে যে বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে। এই দেখো বেশ কিছু মুদিখানা বাজার এখানতে আছে, শব্দ নেই, কিছু কিছু আছে, বস্তাতে হয়তো কিছু আছে, তেল, ওইদিকে থালা গ্লাস, ওইদিকে জলের বোতল। দেখে যেন সত্যিই মনে হচ্ছে যে বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে। তোমাকে দুধ দিচ্ছি, তুমি দুধু খাচ্ছ না। এদিকে এসি রিমোট খাচ্ছ, ফোন খাচ্ছ, ডাইপার খাচ্ছ, তোমার তো কত খাবার জিনিস। তুমি খালি দুধু খাবা না, সেরেলাক খাবা না, তোমার খাবার জিনিসগুলো তুমি খাবা না। হ্যাঁ, বাদবে কি সব তুমি খেয়ে খেয়ে বেড়াবে। ধর 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 ধর, এ ধর 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 ধর, এ ধর 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 ধর, এ ধর 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 ধর, এ 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 ধর 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 ধর। ব্রতকে দাদু ভাতে পরানোর জন্য যে সমস্ত জামা কাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো কিছুই তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ সেই সমস্ত জামা কাপড় এই বাড়িতেই ছিল। আর পুরো বিষয়টাই মা আর ঝুম মিলে সামলেছে। যেহেতু কৃষ্ণনগরে বাচ্চাদের জামা কাপড় খুব ভালো ভালো পাওয়া যায়, তো মা আর ঝুম আলোচনা করে সমস্ত জামা কাপড়গুলো কিনেছে। আর সেই সমস্ত জামা কাপড়গুলো বাড়িতেই ছিল, সেজন্য আমিও তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি। তো আজকে যখন এই বাড়িতে এলাম, দেখলাম সব জামা কাপড়ই মা বের করে রেখেছে, কারণ দুদিন পরেই লাগবে। কারণ তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ব্রতকে দাদু ভাতে কি কি জামা কাপড় পরাবো আমরা। যেহেতু আমাদের প্রোগ্রামটা দুপুর বেলাতে, তো খুব বেশি আউটফিটের আমাদের দরকার নেই। দুটো আউটফিট হলে যথেষ্ট, একটা দুপুরে পরানোর জন্য আর একটা সকালে পরানোর জন্য। তো দুটো আমরা কিনেছি আউটফিট, দুটোই পাঞ্জাবি, কারণ আমরা চাইছিলাম ব্যাপারটা একটুখানি বাঙালিয়ানা ফিল থাকুক। তো প্রথমেই সকালবেলাকার পাঞ্জাবিটা দেখাই। এই যে এই পাঞ্জাবিটা পিওর কটনের উপর আছে, পাঞ্জাবিটা খুবই সফট, ব্রত পরে খুব আরাম পাবে, যেহেতু গরমের সময়। তারপর আবার সকালবেলা তো ছিমছামের মধ্যে কিছু চাইছিলাম। তো এই যে এইটা হলো উপরে কুর্তাটা, আর এইটা হলো ধুতি। তো এইটা হলো ব্রতর দাদু ভাতের দিন সকালবেলাকার আউটফিট। আচ্ছা, এই ধুতিটার কথা তোমাদের মনে আছে কিনা জানি না, বাট এটা হলো সেই ধুতিটা যেটা পরে ব্রত মায়াপুরে প্রসাদ খেয়েছিল। ওটা ধুতি পাঞ্জাবি সেট ছিল, আমি ধুতিটা আলাদা করে নিয়ে এসেছি, কারণ আমার খুব ইচ্ছা আছে ব্রতকে এই ধুতি পরিয়ে গায়ে গামছা দিয়ে ওই বড়দের যেরকম ফটো থাকে গায়ে হলুদের সময়, ওরকম ফটো তোলার। জানি না কতটা কি সম্ভব হবে, পুরোটাই পরিস্থিতি আর ব্রতর মুডের উপর ডিপেন্ড করছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই আমি আমার সবগুলো পূরণ করব। এটা নিয়ে তো এসেছি, এবার অবস্থা বুঝে ব্যবস্থা। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই ব্রতর যেটা ফাইনাল আউটফিট, সেটা যেটা পরে ব্রত দাদু ভাত খাবে সেটা। একদম নতুন বদ্দের যে কালারটা পরানো হয়, লাল আর ঘিয়া। যেটা হলো পাঞ্জাবি, এটাও কটনের উপরে, এটা হলো পাঞ্জাবি, এইটা হলো ধুতি। একদম ছেলেরা যে কালারের ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে যায় সেই কালারের ধুতি পাঞ্জাবি। একবার জাস্ট ইমাজিন করে দেখো, এই পাঞ্জাবিটা পরবে, এই ধুতিটা পরবে, আর তার সাথে এই টোপরটা মাথায় দেবে, ওই ঠিক কি লেভেলের কিউট লাগবে একবার ভেবে দেখো। তো এইগুলোই ছিল ব্রত দাদু ভাতের দিনকার সমস্ত আউটফিট। সব ভাজ টাজ করে তোমাদেরকে দেখালাম, কালকে গুছাবো, আজকাল আমার এনার্জি নেই গুছানোর। তিনটে পাখা আছে আর দুটো ঝড়। ও মা, বাবা কোনোদিন আমাদেরকে এরকম করে খাইছে না? তুই তো সবকিছুতে বেশি বেশি পাচ্ছিস না আমাদের থেকে। দেখ চলো, আর একদম এনার্জি নেই বকবক করার। 12টা অলরেডি বেজে গেছে, পাশে ঘরে মা বাবা ব্রত সবাই ঘুমিয়ে গেছে। কাল সারাদিন প্রচুর কিছু আছে, যেহেতু আমাদের মেইন প্রোগ্রামটা পরশুদিনকে দুপুর বেলাতে। তো ডেকোরেশনের লোকজন সব কালকে চলে আসবে, অঙ্কু আসবে কালকে, টুলি পিঙ্কিদেরও কালকে আসার কথা ছিল, বাট ওদেরটা এখানে নাহু হয়ে আছে। বাট অঙ্কু আসবে এটুকুনি শিওর, ঝুম আসবে কালকে। তো কালকে সারাদিনও প্রচুর কিছু হবে, তো দেখতে থাকো। বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে বুঝতে পারছো, আনন্দও হয়, টেনশনও হয়, সমস্ত কিছুই হয় যে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে যাবে। তো চলো আজকে বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটাকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরে ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, গুড নাইট।